সুপারস্টার শাকিব খানের অন্যতম একটি আলোচিত সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে বরবাদ। এই সিনেমাতেও দেখা যাবে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকেও। এই বরবাদ সিনেমার টিজার বা ট্রেলার মুক্তি পাবে 27 ফেব্রুয়ারিতে। মিশা সওদাগর বরবাদ সিনেমার শুটিং শেষ করে মিডিয়ার সামনে এসে বরবাদ সিনেমার প্রশংসা করলেন এবং সেই প্রশংসায় বললেন যে এই বরবাদ সিনেমা অন্যতম একটি সিনেমা, যে সিনেমাতে দর্শক আমাকে দেখতে পাবে ভিন্ন রূপে, যা এখনও বাংলাদেশের দর্শক এই রূপে কখনোই আমাকে দেখে নেই। তো প্রিয় দর্শক, মিশা সওদাগর বরবাদ সিনেমার কি প্রশংসা করলেন এবং মিডিয়ার সামনে সে কি বললেন সেটা আমরা আগে শুনে আসি। আমি আশা করতে পারি বরবাদ, আমি আপনাদের সবাইকে বললাম বরবাদ আপনারা না দেখে পারবেন না, বরবাদ আপনারা বারবার দেখবেন, এটুকু বলতে পারি। বরবাদ আপনারাও বারবার দেখবেন। আমি রায়হান রাফির পরে যে ছেলেটা নিজেকে ফুল ফিল্মিক ডিরেক্টর হিসাবে ইন্ট্রোডিউস এবং ক্ষমতা রাখে বাংলাদেশের অডিয়েন্সের পালস বুঝার এবং ধরার, ও রাজ করবে। এরপরে রায়হান রাফির পর আরেকটা আছে, রায়হান রাফি না, রায়হান রাফির পরে বলছে, রায়হান রাফি যদি ধরি জাতীয় চ্যাম্পিয়ন, ও হবে জাতীয় জাফি, যদি ও অনূর্ধ্ব 19 ও চ্যাম্পিয়ন। রায়হান রাফির পরে মেহেদী হাসান হৃদয় অসাধারণ। এটা এই আমাদের 25 বছরের ক্যারিয়ারে, আমার তো অনেক বেশি 36 বছর ক্যারিয়ার, এই 24 বছরে সাকিবকে মানুষ যাক যে ওর যে ক্যারেক্টার নতুন দেখা হবে, এবং আমার যে ক্যারেক্টার আমাকে এভাবে কেউ দেখে নাই, এটাও নতুন। মৌলিক কমার্শিয়াল ছবি এত সুন্দর হতে পারে, সঞ্জয় সামাদারের ছবি ইনসাফ দেখার পরে এটা আপনারা বুঝবেন, অসাধারণ ছবি। মাই গড, মিশা সওদাগর এই মন্তব্য দেখে কিন্তু আমার আরো আগ্রহ বেড়ে গেল এই বরবাদ সিনেমা দেখার জন্য। এই বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান ভাইকে তুলনা করলেন রায়হান রাফির সাথে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বললেন রায়হান রাফির পরেই হবে বাংলাদেশের অন্যতম একজন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়।